মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি হলো পৃথ্বী তত্ত্বের অধীনের রাশি। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি, তাই মকর রাশির মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায়। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, এরই পাশাপাশি অর্থনৈতিক দিকটা চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এই সমস্ত কিছু পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছে না, বা এই সমস্ত পরিস্থিতিকে কাটিয়ে উঠতে মকর রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে মকর রাশির এরপর আসতে চলেছে পরিবর্তনের ঝড়। নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং মহাজাগতিক পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির সাবেকে এরপর পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা কিছু ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, এরপর সব কিছুই ফিরে পেতে চলেছেন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। তবে মকর রাশির খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 2025 সালে দাঁড়িয়ে 9ই নভেম্বর রবিবার, 10ই নভেম্বর সোমবার এবং 11ই নভেম্বর মঙ্গলবার থেকে আগামী 20 নভেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশির সাপেক্ষে সপ্তমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে মকর রাশির সাপেক্ষে তৃতীয় ভাব তথা মীন রাশিতে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মকর রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মকর রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল। সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি অবিবাহিত ব্যক্তিদের বিবাহের জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, বিবাহিত ব্যক্তিদের গাইনও সমস্যা দেখা দিচ্ছিল। এরই পাশাপাশি নিজেদের মকর রাশির হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মকর রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে। তবে 2025 সালে দাঁড়িয়ে 9ই নভেম্বর, 10ই নভেম্বর এবং 11ই নভেম্বর থেকে 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে মকর রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করতে চলেছে মকর রাশির চতুর্থভাবে, মিলিত হচ্ছে বুধের সাথে, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপ মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের প্রভাব। আগামী সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য এবং বুধ একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে মকর রাশির চতুর্থভাবে। শুক্রকে মকর রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই মকর রাশিতে ট্রানজিটের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনার যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জন্য। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, এতদিন মকর রাশির জাতক জাতিকারা জীবনে লড়াইয়ের ময়দানে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো। অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে জব হরস্কোপটা অর্থাৎ ফিনান্সিয়াল হরস্কোপটা কিংবা মানি হরস্কোপটা নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ শুভ প্রভাব ফেলতে চলেছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের কিছু অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করার অপেক্ষায় ছিলেন, অনেকের কাছ থেকে নানারকম দিক থেকে অবহেলা, লাঞ্ছনা, প্রতারণা সহ্য করার পরেও এতদিন যে লড়াইয়ের ময়দানে টিকে ছিলেন, এরপর কিন্তু মকর রাশি হিসাবে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদেরকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো
এতদিন মকর রাশি জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাথী চলার কারণে কিংবা শনি বৃহস্পতি নিচস্থ বা পীড়িত থাকার কারণে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, আপনাদের বিরুদ্ধে প্রতারণা করে নানা রকমভাবে আপনাকে অপমান অপদস্থ করা হয়েছিল, এরপর কিন্তু সব কিছুই ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রাণকর্তা, তিনি এরপর মকর রাশি মানুষদেরকে আগামী সময়কালের মধ্যে রক্ষা করবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। পরবর্তী পরিবর্তন হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। আপনারা এতদিন নানা রকম দিক থেকে অনেক মানুষের কাছ থেকে কষ্ট সহ্য করেছেন, অনেকে আপনাদের কষ্টকে উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে, আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশির জীবনে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কেতুর ট্রানজিট। কেতু এতদিন মকর রাশির সাপেক্ষে নবম ভাবে অবস্থান করেছিল এবং তার দৃষ্টি ছিল অষ্টমে, যার কারণে কিন্তু ভাগ্যের জায়গায় দুর্বলতার সৃষ্টি হয়েছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা মকর রাশির মানুষরা একদমই পাননি। যে কোনো ক্ষেত্রে আপনি নানা রকম দিক থেকে ভাগ্যের অসহায়তা পেয়ে গেছেন। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরি হোক বা ব্যবসা, কর্ম হোক বা পড়াশোনা কিংবা অর্থগত দিক থেকে হোক। সেই তুলনায় আপনি প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে সঠিক জায়গায় সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি। তবে এরপর পারবেন, ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষের কাছ থেকে এরপর সহানুভূতি ভালোবাসা পাবেন, কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবে মকর রাশির মানুষরা। এরই পাশাপাশি রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত ব্যক্তিরা আগামী সময়কালের মধ্যে এরপর এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্ম করার মাধ্যমে মানুষজনের কাছ থেকে সহানুভূতি ভালোবাসা পাবেন, কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা পদ প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। আমাদের AGBT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে মকর রাশি হিসেবে কি সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হয় সোম সপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে মকর রাশি চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু এতদিন বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলো দাম্পত্য সমস্যা নিয়ে আসছিল, সেই মাঙ্গলিক কিন্তু অলরেডি এরপর কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে, বিবাহ হয়েও যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ চলছে। আপনারা এরপর সেটা বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন, কেননা মকর রাশির বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা কিংবা যারা ডিভোর্সি ব্যক্তি হচ্ছেন, তাদের ক্ষেত্রেও বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনকে ভয় জানাতে পারছে না, এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকেও পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে মকর রাশির জীবনে। কিংবা যারা প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করতে চান, তারাও কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জানান আপনাদের লাভ হরস্কোপ, ম্যারেজ হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে ধনলাভ যোগ। ধন মানি শুভ, ধন মানি অর্থ, ধন মানে অর্থ ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার প্রভাবে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যাবে। অর্থাৎ মানি হরস্কোপ, ফিনান্সিয়াল হরস্কোপ নভেম্বর ডিসেম্বর থেকে 26 সালের জানুয়ারি মাস পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত যত দুঃখ যত কষ্টই হোক না কেন মকর রাশির মানুষরা এবার অর্থনৈতিক দিকের পরিস্থিতিগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। মকর রাশির মানুষরা যত দুঃখ যত কষ্টই পাক, সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিংবা চায় না, কিন্তু এতদিনের অর্থনৈতিক দিকে যে সমস্যাগুলি চলছিল সেই ক্ষেত্রে পরিস্থিতি আপনাদের মিটে যাবে। নিজেদের শখ আহ্লাদগুলি পূরণ করতে এতদিন যে ব্যর্থ হয়েছেন, এরপর পূরণ করতে পারবেন। নিজেদের আর্থিক পরিস্থিতির উন্নতি করার জন্য নানা রকম যে চেষ্টা চরিত্র করেছিলেন, প্রচুর পরিশ্রম করেছেন, আবার অনেকে মানুষের কাছ থেকে পেয়েছেন লাঞ্ছনা, কিংবা অনেকে অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছিল, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছিল, কিংবা আপনাদের অনেকের ক্ষেত্রে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে পারেনি এই অর্থগত সমস্যা থাকার কারণে। প্রচুর ঋণ নিয়েছিলেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছিলেন, সেই সমস্ত সমস্যা একের পর এক মিটতে দেখতে পাওয়া যাবে, কেননা মকর রাশি থেকে সৃষ্টি হতে যাচ্ছে ধনলাভ যোগ। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে সূর্যের ট্রানজিট নভেম্বর ডিসেম্বর এবং 2026 সালটা মকর রাশির জন্য হতে যাবে তুঙ্গি। সূর্য প্রবেশ করতে চলেছে মকর রাশি হিসাবে পঞ্চমে, সেখান থেকে তার দশমের দৃষ্টি, যার মারফত প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত মকর রাশির নিজেদের ক্ষেত্রে যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি দশমের সূর্য মানে কিন্তু অর্থের ভাবটাকে বৃদ্ধি করবে। দ্বিতীয়ত পরিবারের মানুষজনের মধ্যে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছিল, সূর্য কিন্তু সেই জায়গাটাকে মিটিয়ে দেবে। পরিবারের
পরিবারের মানুষজনের মধ্যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেই জায়গার সমস্যাগুলি একে একে মিটতে দেখতে পাওয়া যাবে। পরিবার সন্তানদের সাথে, বাবা মায়ের সাথে, বিবাহিত জীবনে শ্বশুর শাশুড়ির সাথে, ছেলে বৌমা কিংবা দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা অশান্তিগুলি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার রাশিপতি লগ্নপতি শনিদেব মকর রাশির পক্ষে রয়েছেন এবং আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ এরপর ধীরে ধীরে বদল হচ্ছে। শনিদেব এতদিন আপনার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছিল এরপর কিন্তু সব কিছু ফিরিয়ে দিতে চলেছেন। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। প্রথমত কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত পাবেন, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। দ্বিতীয়ত কোনো পুরনো সম্পর্ক, পুরনো আত্মীয় যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা যেসব ভালোবাসার মানুষগুলি অপবাদ, বদনাম, লাঞ্ছনা দিয়ে আপনাকে বিনা কারণে চলে গিয়েছিল, এরপর তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে মকর রাশি হিসেবে সৃষ্টি হতে যাচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, এক বিরল শুভ যোগ তৈরি হচ্ছে, যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। দ্বিতীয়ত অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। তৃতীয়ত আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পরে ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কি পারিবারিক বাস্তু দোষ চলার কারণে কিনতে পারেননি, পরিবারের আয় উন্নতি করতে পারেননি, সেই জিনিসগুলি এরপর কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট হবেন বা পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পাবে। অন্যদিকে শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা হয়তো কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার অসময়ে আপনার পাশে দাঁড়ায়নি, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। ভগবান তার কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে নিজের করে নেয়। একসময় তার ভক্তদের যথার্থ পরিশ্রমের মর্যাদা প্রদান করে। মকর রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজে সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় এরপর মকর রাশির মানুষরা এগিয়ে যেতে পারবেন। নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। তবে মকর রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতেই হবে। কোন কোন জায়গাটিতে? প্রথমত, কোনো দিক থেকে আপনি যদি কোনো পরিকল্পনা করেন সেই পরিকল্পনা কাউকে জানাবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ পদক্ষেপ আগে থেকে কাউকে শেয়ার করা উচিত নয়, তাহলে কিন্তু নানা রকম দিক থেকে তারা ঈর্ষান্বিত হতে পারে বা হিংসা সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, যদি বিবাহ ঠিকঠাক হয়ে যায় সেই বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার কথাও পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে বেশি জানানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু নানা রকমভাবে সমস্যা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করুন। পেটের কিছু সমস্যা বাড়তে পারে। পরবর্তী, লেজিনেস বা অলসতা ভাব, যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাবে, সেটা চাকরি, পড়াশোনা, কর্ম, যে কোনো ক্ষেত্রে। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে বেশ কিছু জায়গায় মনের অমিল, মতের অমিল হতে পারে, সতর্ক থাকতে হবে। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব বৃদ্ধি পাবে। কিন্তু এই নভেম্বর এবং ডিসেম্বর স্টুডেন্ট হরস্কোপটা হতে যাবে তুমি। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার মারফত যে কোনো জায়গায় চাকরি, কর্ম প্রাপ্তিতে কিংবা বিদেশে কোনো চাকরির ক্ষেত্রে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে মকর রাশির প্রধানতম ব্যর্থতা হলো যে কোনো কাজ শুরু করার আগে সঠিক পরিকল্পনা না করার কারণে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সফলতা পেতে বাধা পায় বা সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায়। তাই যাই কাজই করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু করুন। সর্বোপরি প্রতিকার বলবো, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। ঝগড়া, অশান্তি, তর্ক